প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরুতে মাকসুদ মিডিয়া 24 এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই মুহূর্তে রয়েছি রামপুর মাহফিলের একেবারে দক্ষিণ প্রান্তে। আপনারা যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3 দিন ব্যাপী রামপুর মাহফিলের যেই তবরক তৈরি করা হয়, সেই তবরকের জন্য এখানে এই জায়গাটি সিলেক্ট করা হয় চুলা বসানোর জন্য। প্রতি বছরের মতো এবারও এই জায়গাটি সিলেক্ট করা হয়েছে চুলা বসানোর জন্য। তবে এই বছর একটু ভিন্ন রকমের চুলা বসবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ এবং দায়িত্বশীলরা জানিয়েছে। যেমন হতে পারে এই চুলাগুলো একেবারে পশ্চিম সীমানা নিয়ে এবং কি কয়লাগুলো দক্ষিণ পাশে রাখা যায়, এমনটাই আমাদের সামনে আলোচনা করা হয়। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে কয়লাগুলো রাখা হবে এবং মানুষের জন্য সামান্য কিছু যাতায়াতের জন্য জায়গা রাখা হবে। বাকি জায়গাগুলো ব্লক করে দেওয়া হবে বলে মানিক ভাই জানিয়ে দেয়। 3 দিনের এই মাহফিলে 100-র উপরে ভলান্টিয়ার কাজ করবে গোপনে, যা মানুষের আড়ালে থাকবে। দ্বিতীয় প্রস্তুতি সভা এমনটা জানিয়ে দেয় সাফায়েত হোসেন স্বপন ভাই। তিনি বলেন, এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র থাকতে পারে, সেজন্য 100-র উপরে গোপনীয়ভাবে আমাদের ভলান্টিয়ার কাজ করে যাবে। মিডিয়া একেবারে নিষিদ্ধ থাকবে, কোনোভাবে কোনো রকম কোনো মিডিয়া বসানো হবে না। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে রেকর্ড এবং ভিডিও করতে পারবেন, তবে ওয়্যারলেস মাইক্রোফোন ছাড়া। এছাড়াও মাহফিলের এই 3 দিনের প্রথম অধিবেশন শুরু করবেন রামপুর ছোট হুজুরের সাহেবজাদা অধ্যাপক জিয়াউদ্দিন সোয়েব। মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার জুমার দিন। জুমার দিনে যারা জুমার নামাজ আদায় করতে এখানে আসবেন, তাদের প্রতি আহ্বান থাকবে আসার সময় নামাজের মুসল্লাটা নিয়ে আসবেন। এছাড়াও আপনার মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন, কারণ জুমার দিনের মানুষের সংখ্যা অনেকটাই বেশি থাকে। আখিরে মুনাজাত আগের নিয়মে আগের সিস্টেম মতোই থাকবে। ফজরের সালাতের পর এই আখিরে মুনাজাত শেষ করা হবে। তবে 2026 সালের দিক থেকে কিছুটা চেঞ্জ হবে বলে আমাদেরকে জানানো হয়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।